একজন মানুষ প্রতিদিন 23,040 বার তার চোখের পলকটা ফেলে, পাতাটা ফেলে। সুবহানাল্লাহ খান। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি 2 মিনিট চোখ খুলে রাখতে পারবেন না, জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে, ঠিক না? তো একজন সাধারণ মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতাটা ফেলে। বিনা চার্জে যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? হৃদপিণ্ডটাকে আল্লাহ তাআলা প্রতিদিন 1,00,000 বারের বেশি পাম্পিং করার তৌফিক দিয়েছেন। যেদিন আপনার হৃদপিণ্ডের পাম্পিং বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক না? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে ঠেসে ঢেলে দিচ্ছেন, হজম কেমনে হয় আমরা কিন্তু টের পাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের মধ্যে প্রতিদিন 2.5 লিটার 2 লিটার অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডগুলো আপনার খাবারটাকে হজম করেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি অক্সিজেন নেই, কুকুর বিড়ালও অক্সিজেন নেয়, পশুরাও নেয়, গাছও নেয়। একজন মানুষ দৈনিক 1.4 কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে, যেটা বর্তমান বাজার দর যদি হসপিটালের রেট অনুযায়ী হিসেব করেন, একজন মানুষ প্রতি মাসে আল্লাহর কাছ থেকে 7,20,000 টাকার অক্সিজেন গ্রহণ করে। তো আমি হিসাব করে দেখলাম, একজন মানুষ যদি 60 বছরের হায়াত পায়, আল্লাহর কাছ থেকে কি পরিমাণ ফ্রি অক্সিজেন নিয়েছে হিসাব করে পাইলাম 54 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনি যদি 60 বছর হায়াত পান এই দুনিয়ার বুকে, আল্লাহর কাছ থেকে 60 বছরে শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন বর্তমান বাজার দর অনুযায়ী 54 কোটি টাকা। কিয়ামতের ময়দান আল্লাহ যদি বলে, গোলাম এত কিছুর হিসাব দেওয়া লাগবে না, আমার পানি, আমার অক্সিজেন, আমার খাবারগুলোর হিসাব দে, একজন গোলামও কিন্তু বাঁচতে পারবো না, ঠিক কিনা? সুতরাং জমিনের মালিক কে? নিয়ে এসেছেন যিনি, তিনি কে? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর গোলামি দাসত্ব রেখে অনেক মানুষ আছে মানুষের গোলামি দাসত্ব চামচামি করে। এই মানুষগুলো মূলত আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, ঠিক কিনা মুসলমান? সুতরাং গোলামি দাসত্ব একমাত্র কার করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর সূরার মধ্যে কি বলছেন খেয়াল করেন। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা করা। এই দুনিয়ার জিন্দেগিতে খেয়াল করে দেখেন, আপনার আশপাশে অসংখ্য মানুষ পাবেন যে মানুষগুলোকে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। আর এক শ্রেণীর মানুষের দিকে তাকায় দেখেন যাদেরকে আল্লাহ টাকা দেয় নাই, পয়সা দেয় নাই। যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছেন, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়েছেন, আবার হিরো থেকে জিরো বানায় দিতে পারেন। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর আগে টিনের চালা দিয়ে পানি পড়তে, এখন তাদেরকে আল্লাহ তাআলা ছাদ দেওয়ার তৌফিক দিয়েছে। এমন কিছু মানুষ ছিল যে মানুষগুলো অসুস্থতার কারণে চিন্তা করেছিল হয়তোবা আর দুনিয়ায় বাঁচতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তারা সুস্থ করে আবার কর্মক্ষমতা দান করেছেন, কাজ করার তৌফিক দান করেছেন। এই মানুষগুলো দুনিয়া চায়। আবার আরেক শ্রেণীর মানুষ ধনী, যারা দুনিয়া চায়, আরেক শ্রেণীর গরিব, তারাও দুনিয়া চায়। দুনিয়ার জিন্দেগিতে সফলকাম মানুষ হচ্ছে সেই মানুষগুলো যারা দুনিয়াও চায়, আখিরাতও চায়। দুনিয়ার ওপর আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতের ওপরে দুনিয়াকে প্রাধান্য দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, সম্পদ নিয়ে যে এত প্রতিযোগিতা করছো, তোমার বাড়ি ছিল না, আমি আল্লাহ একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছি। তোমার টিন দিয়ে পানি পড়তে আমি আল্লাহ ছাদ বানানোর তৌফিক দিয়েছি। তোমার ছাদের ওপরে একটা বাড়ি ছিল না, দ্বিতীয় তলা ঢালাই করার তৌফিক দিয়েছি, 2 নম্বর তলা বানানোর তৌফিক দিয়েছি, 3 নম্বর তলা বানানোর তৌফিক দিয়েছি। তুমি থামবা কবে? তুমি থামবা কবে? কেন আল্লাহ মুখে হচ্ছ না? কেন কোরআন মুখে হচ্ছ না? তখনই তুমি ফিরবা, তখনই তুমি থামবা যেদিন মৃত্যু মালাকুল মাউত তোমার কাছে এসে হাজির হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দগিতে খেয়াল করে দেখেন, এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো আগে টাকা পয়সা ছিল না, চাকরি বাকরি হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন 30,000 টাকার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এখন সংক্ষিপ্ত না, এখনও কিন্তু সে ঠান্ডা হয় না, এখনও কিন্তু সে ধৈর্য ধারণ করতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাড়ি দিয়েছিল না, এখন একটা বাড়ি দিয়েছে। বাড়ির পরে চিন্তা করো কবে আমার 2 নম্বর বাড়ি হবে, কবে আমার 3 নম্বর বাড়ি হবে। আর এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলোর সম্পদ ছিল না, আল্লাহ সামান্য কিছু সম্পদ দিয়েছে, কিন্তু মানুষগুলো চিন্তা করে, আল্লাহ তিনি যে দয়া করে মায়া করে আমার সামান্য সম্পদ দিয়েছে। আমার নিচে আমার পাশে এমন অসংখ্য মানুষ আছে যে মানুষগুলোর কোনো সম্পদই ছিল না, আল্লাহ তো আমার সেখানে দিয়েছে কাজ করার ক্ষমতা। শুকরিয়া আদায় করে, সুখে শুকরিয়া, দুঃখে সবর। সবাই বলেন সুখে কি?
শুকরিয়া, দুঃখে সবর। যখন বিপদের মধ্যে পড়বেন তখন ধৈর্য ধারণ করবেন, মনে করবেন আসাদুন্নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদের সম্মুখীন করেছেন, আপনাকেও করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এই দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে অনবরত অবিরত বিপদ দিয়ে ধ্বংস করেন না, বরং বিপদের পরে আবার সুখ দেন, সুখের পরে আবার বিপদ দেন। সুতরাং যে মানুষগুলো আল্লাহমুখী হয়, সুখে শুকরিয়া আদায় করে, বিপদে ধৈর্য ধারণ করে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মানুষ বলছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার এলাকার মধ্যেও খেয়াল করে দেখেন, এই আয়াতের প্রেক্ষাপটটা একটু জেনে নেন। মদিনার দুটা গোত্রের নাম, একটা হচ্ছে বনু হারেসা আর একটা হচ্ছে বনু হারেস। আপনার এলাকার মধ্যেও কিছু লোক আছে কয় আমার চাচাতো ভাই সচিব, আছে না নাই? আমার খালাতো ভাই চেয়ারম্যান, আমার মামাতো ভাই মেম্বার, আরে আমার খালাতো ভাইয়ের সাথে মন্ত্রী মহোদয়ের ভালো সম্পর্ক, আমার বড় ভাইয়ের সাথে হুজুরের ভালো সম্পর্ক, এরকম গর্ব করতে থাকে। বনু হারেস আর বনু হারেস দুইটা গোত্র এরকম গর্ব করত। আমার চাচা ছিল এটা, আমার মামা ছিল, আমার খালু ছিল, আমার ফুপা ছিল, ওর নিচে নিজের নিচে তলা নাই আরেকজনরে নিয়ে গর্ব করে। এরকম চাপাবাজ লোকজন আছে না নাই বলেন? নিজের কোনো যোগ্যতা নাই, কিন্তু আমার অমুকে এই হয়েছে, আমার তমুকে এই হয়েছে, আমার অমুক ব্যক্তি হয়েছে, আমার খালাতো ভাই ছিল, আমার মামাতো ভাই ছিল, এমপি মহোদয়ের বউয়ের সাথে আমার বউয়ের ভালো সম্পর্ক, এই জন্য গরমে হেড ঠেলাই পাশেই ভিড়া যায় না। কথা বলেন না কেন? এরকম লোকজন আছে যারা গোত্রীয় বিষয় নিয়ে কি করে? গর্ব করে, অহংকার করে। আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন। বনু হারেস আর বনু হারেস এই দুইটা গোত্র এমন অহংকার করতো যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এরা একজন আরেকজনরে বলতো, এই যে কবরে যে শুয়ে আছে এই মানুষটা ছিল অমুক, এর অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এর অমুক প্রভাব ছিল, এভাবে গর্ব করতো। নবীজি এটা পছন্দ করেন নাই, আল্লাহ তাআলাও এটা পছন্দ করেন। যখন এইভাবে গর্ব করছিল, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুইটা আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্পদের প্রাচুর্যতা, সম্পদ অর্জনের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করো না, এই প্রতিযোগিতা করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন খেয়াল করে দেখেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকার জন্য তো টাকা পয়সার প্রয়োজন আছে, কতটুকু তার টাকা পয়সা আমি আল্লাহর কাছে কামনা করব? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, আলী মা কল্লা কাফা খয়রুম মিম্মা কাসুরা ওয়ালহা, যেটা অল্প অথচ প্রয়োজনে তোমার জন্য যথেষ্ট, এটার উপরে তুমি ক্ষান্ত থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই বর্তমান জামানার মানুষের চোখের ক্ষুধা বেশি পেটের ক্ষুধার চাইতে। কথা বলেন না কেন? এই বর্তমান জামানার মানুষ খালি হাই হাই খাই খায়, পদ্মা ব্রিজ দিলে খায়া হজম করে ফেলাবে, তারপরও বলবে পেটে ক্ষুধা, আসলে বমি করে দেবে এরপরে দিলে, তারপরও খাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ নেন, বিয়ের বাড়িতে কিছু লোক দেখবেন পাশে তাকায় খাইতে পারতেছে না, কিন্তু বাড়িতে হয়তো বা 2 পিস গরুর গোস্ত হজম করতে পারে না, ডায়াবেটিস, অমুক রোগ তমুক রোগ, কিন্তু গোস্ত যখন কেউ দিতে যায় বলটা ভরে পুরো গোস্তটার চাইতে, মানে চাইলের চাইতে আর গোস্তের সংখ্যা বেশি। কথা বলেন না কেন? আছে না? আসলে খাইতে পারে না। লাস্টে কি করে জানেন? চিন্তা করে 5,000 টাকা আজকে বকশিস দিমু, এমনিতেই ছাইড়ে দিয়ে যাবো, উসুল করে যাবো, 5,000 টাকার গোস্ত নষ্ট করে তারপরে বাড়িতে যাই। এই সমস্ত মানুষগুলো নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, শয়তানের ভাই। ঠিক কিনা? চোখের ক্ষুধা খুব বেশি। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ হয়েছে, চিন্তা করে না যে আমার তো আগে চাকরি ছিল না, এখন তো আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, হোক না 2 দিন পরে প্রমোশন হবে, অস্থির হয়ে যায়। কোম্পানি কবে তাড়াতাড়ি এটা চেঞ্জ করে কবে তাড়াতাড়ি স্যালারিটা বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা আগে ছিল না, এখন টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাআলা, অস্থির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছিল না, এখন টাকা দিয়েছে, একটা বাড়ির তো মালিক বানিয়েছে আল্লাহ তাআলা। অন্যজনের বাড়ির টিন দিয়ে তো এখনো পানি পড়ে, তাহলে বাড়িটা আমি টার্গেট না নিয়ে এখন আল্লাহর জন্য কিছু করি, কিন্তু আল্লাহর জন্য করতে চায় না, আর একটা বাড়ির চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে আল্লাহ রব্বুল আলামিন যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, ওই বনি আদম চিন্তা করবে কবে আল্লাহ রব্বুল আলামিন আমার 2টা স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে।
ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার যেদিন মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ ঘটাবে, ওই মানুষটাকে যেদিন চার পায়া পালকিতে করে তুলে কবরস্থানে রেখে আসা হবে, সেদিন কবরের পচা মাটি আর পচা বাঁশ যখন ওই মানুষটার চোখের মধ্যে ঢুকবে, যখন পেটের মধ্যে ঢুকবে, সেই দিন ওই মানুষটার স্বপ্ন দেখা বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না, ঠিক কিনা? আল্লাহ নবী বলছে, এই বনি আদম আমার উম্মতকে যারা লোভী পাপিষ্ঠ, এদেরকে যদি আল্লাহ বলে যে এই যে উহুদ পাহাড়ের সমপরিমাণ একটা স্বর্ণের পাহাড় তোরে দিয়ে দিলাম, এটার মালিক তুই, চিন্তা করেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দিলে আর কি টাকা পয়সার দরকার আছে? ওর 14 জনম খায়াও ফুরাইতে পারবে না, কথা কন না কেন? আচ্ছা, গুলশানে যদি আপনার 5টা বাড়ি থাকে, মিনিমাম আপনি প্রতি মাসে 1 কোটি টাকার উপরে ভাড়া উঠাইতে পারবেন, কথা বলেন না কেন? তো যে মানুষটা দেখবেন গুলশানে বাড়ি আছে, ওটা আরো বেশি খাই খাই করে, কথা বলেন না কেন? এই এলাকাতে চিন্তা করে দেখেন, এখন যদি বলি তাহলে বলবে হুজুর শোনেন, আমার মাহফিলগুলো কিন্তু শুধু গল্প কিচ্ছার মাহফিল না, এক একটা ক্লাস মনে করবেন, আমরা ক্লাসের মতো শুনবো এবং আমলের নিয়ত এখান থেকে বের হয়ে যাবো। অনেকে আপনারা গল্প কিচ্ছা শুনতে আসছেন, প্লিজ কোরআন যতদিন আছে বানানো গল্প কিচ্ছা, বানোয়াট, উদ্ভ্রান্ত বিভ্রান্ত কোনো কথাবার্তা আমাদের জবান থেকে আসবে না, আপনারাও শুনবেন না, ঠিক না? যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, সেখানে বানানো গল্পের দরকার কি মিয়া? কথা বলেন না কেন? বানানো আউল বাউল ফাউল গল্প কিচ্ছার যাত্রা পালাগানের মধ্যে কোনো ফারাক নাই, ঠিক না মুসলমান? যে যত বেশি মনে করেন সম্পদশালী, তার তত বেশি ক্ষুধা এই জামানায়। তো আল্লাহর নবী বলছে, কাউকে যদি স্বর্ণের একটা পাহাড়েরও মালিক আল্লাহ তাআলা বানায় দেয়, এই বনি আদম ঠান্ডা হবে না, চাইবে কবে আল্লাহ তাআলা দ্বিতীয় স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে, চিন্তা করবে কবে আল্লাহ আমার 3টা স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে। কই সেদিন তার স্বপ্ন দেখা বন্ধ হবে, যেদিন সে কবরে ঢুকবে আর কবরের পচা মাটি পচা বাঁশগুলো ঝরে ঝরে তার চোখের মধ্যে পড়বে, সেদিন স্বপ্ন দেখা বন্ধ হবে, ঠিক কিনা? মুরব্বীরা মাইন্ড করেন না, আক্কার চাচারা, খালুরা, মামারা, দাদারা, বুড়া মানুষ যখন মার্কেটে বসতো, 2জন 4জন বসতো, তখন গল্প করতো, কিরে তোর পোলাটা নামাজ পড়ে কিনা, তোর ছেলেটা নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, ছেলে কোথায় গেল, মেয়ে কোথায় গেল, এগুলো নিয়ে আলাপ আলোচনা হইতো। আর এখন মুরব্বীরাও যদি বসে, ভাই অনেক মুরব্বী আছে, নামাজ কালামের কোনো খবর নাই, আমার ছেলে কানাডার গ্রিনস কার্ড পেয়ে গেছে, আমার ছেলে আমেরিকার সিটিজেন পেয়ে গেছে, আমার মেয়ে সুইডেনের বিশ্ববিদ্যালয় থেকে এই করেছে সেই করেছে, আমল নিয়ে কোনো কথা নাই। তার মানে কি, চাচা মিয়া বুড়া হয়েছে, এক পা কবরে চলে গেছে, স্বপ্ন রঙিন এখনো দেখতেছে, ঠিক কিনা? সুতরাং স্বপ্নটাকে বন্ধ করেন, স্বপ্ন দেখাটা, রঙিন স্বপ্ন খোয়াবগুলোকে বন্ধ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, কবর স্থানে 4 পায়া পালকিতে করে যেদিন আপনার দেহটাকে নিয়ে যাওয়া হবে, লাশটাকে নিয়ে যাওয়া হবে, 3টা জিনিস আপনার লাশের সঙ্গে যাবে। 1 নম্বর আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, সম্পদ আপনার সঙ্গে যাবে, পরিবার পরিজন আপনার সঙ্গে যাবে। 3 নম্বর আপনার আমল আপনার সঙ্গে যাবে। দাফন কাফন যখন হয়ে যাবে, দাফন কাফনের পরে আপনার সন্তান বাড়িতে চলে আসবে, পরিবার বাড়িতে চলে আসবে, আপনার সম্পদগুলো বাড়িতে চলে আসবে। ওই অন্ধকার কবরের মধ্যে যিনি আপনার সাথী হবেন, বাতি হবেন, সঙ্গ দিবেন, তিনি হচ্ছেন একমাত্র আপনার আমল, আপনার আমল, আপনার আমল, ঠিক কিনা? মুসলমান, সন্তান আপনাকে কবরের জিন্দগিতে সঙ্গ দিবে না, বউ আপনার কবরের জিন্দগিতে সঙ্গ দিবে না। যখন আপনার বাপ দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আপনিও তখন মনে করেছিলেন হাই হাই কিভাবে আমি চলবো, আমার বাপ তো মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তখন মনে করেছিলেন হয়তো বা দুনিয়াতে আমি আর টিকতে পারবো না। আপনার কলিজার টুকরা নারী ছিল ধান, আপনার সন্তানকে যেদিন আপনি কবরস্থানে থুয়ে এসেছিলেন, আপনি মনে করেছিলেন হয়তো বা আমি আর টিকতে পারবো না। সন্তান ছাড়া আপনি কিভাবে বাঁচবেন, বাপ ছাড়া কিভাবে বাঁচবেন, মা ছাড়া আপনি কিভাবে বাঁচবেন, এরকম চিন্তা হয়েছিল। মাকে দাফন করেছেন, বাবাকে দাফন করেছেন, মায়ের কবরে মা শুয়ে আছে, বাবার কবরে বাবা শুয়ে আছে। আপনি বছরে হয়তো ঈদের দিন শুধু গৌর জিয়ারতে যান, আর খোঁজ খবরও নেন না। ঠিক আপনারও পরিস্থিতি এমন হবে ভাই, আপনাকেও কবরস্থানে আপনার পরিবার পরিজন থুয়ে আসবে, আর ওই অন্ধকার কবরে আপনার একাই থাকতে হবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, মুসলমান ভাইরা, মানুষ যখন মারা যায় 3টি বিষয়ে বড় আফসোস করে, খেয়াল করেন। মালাকুল মাউত আপনার কাছেও আসবে, মালাকুল মাউত আমার কাছেও আসবে, আজরাইল আসবে কি আসবে না? আপনার মা যখন মারা গিয়েছে, হয়তো মা মুখের মধ্যে জুস ঢেলে দিয়েছিলেন, পানি ঢেলে দিয়েছিলেন, মা যাতে করে পানিটা পান করতে পারে, কিন্তু মায়ের কলসার ফাঁক দিয়ে পানিগুলো পড়ে গেছে, গিলতে পর্যন্ত পারে নাই।
আপনার বাবার চেহারা মলিন হয়ে গেছিল, ড্যাব ড্যাব করে আপনার দিকে তাকিয়েছিল, কি যেন বলতো, কি যেন বলতো, কিন্তু আপনার বাবা আপনারা বলতে পারে নাই। হয়তোবা মুসলমান আপনারা অনেকে জানেন না, মালাকুল মাউত যখন আপনার কাছে আসে, তিনটা আফসোস আপনি মালাকুল মাউতের সামনে করবেন যদি দুনিয়ার জিন্দগিতে এগুলো করেন না করে যান। ম্যাক্সিমাম মানুষ ধরা খাবে যারা পাপিষ্ঠ। এক নাম্বার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আজরাইল যখন আপনার কাছে আসবে, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে নামাজ ঠিকমতো পড়ে নাই, রোজা ঠিকমতো করে নাই, হজ ঠিকমতো করে নাই, যাকাত ঠিকমতো দেয় নাই, আল্লাহকে ঠিকমতো ডাকে নাই, এক নাম্বার আফসোস মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, দুনিয়ার জিন্দগি থেকে তো আজকে আমার বিদায় দিতে হবে, আমার 2টা দিন তুমি কি সময় দিতে পারবা? ও মালাকুল মাউত, তুমি আমার রূহটা কবজ করো না, 3টা দিন তুমি আমার সময় দাও, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দিব। সেদিন মালাকুল মাউত থাবা মেরে রূহটা কবজ করে নিয়ে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গোলাম, 40 বছরের হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দেই নাই, 60 বছরের হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই, 40 বছর 50 বছরের হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই, 60 বছর নামাজ পড়লি না, 30 বছর রোজা করলি না, হজ করলি না, যাকাত দিলি না, আজকে তুই বলছিস যে তুই নামাজ পড়বি 2-3টা দিন হয়ে গেলেই, 2-3টা দিন পরে তুই নামাজ ধরবি। আল্লাহর কসম করে বলি, আপনার বাবাকে যেমনি নিয়ে গেছে, আপনার মাকে যেইভাবে নিয়ে গেছে, আপনার আত্মীয় স্বজনকে যেইভাবে মালাকুল মাউত থাবা মেরে কলিজাটা ছিন্ন ভিন্ন করে দুনিয়া থেকে বিদায় করেছে, আপনারাও বিদায় করে দিবে। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। সন্তান ফেলফেলায় তাকায় থাকবে, মা বাপ ফেলফেলায় তাকায় থাকবে, মায়ের আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা চলে যায়। কেউ জানে না আপনার মৃত্যু কখন আসবে, সেওতে মৃত্যুর প্রস্তুতি এখনই আপনারে নিতে হবে, ঠিক কিনা? এক নাম্বার আফসোস মালাকুল মাউত আসার পরে, মৃত্যু ফেরেশতা আসবে না আপনার কাছে, বলবে আমাকে 2টা দিন সময় দাও। ও মালাকুল মাউত, আমি তো বুঝতে পারি নাই। 3টা দিন তুমি আমার সময় দাও। ও মালাকুল মাউত, আমি তো বুঝতে পারি নাই। 4টা দিন আমাকে সময় দাও, একটু নামাজ পড়ে আসি। সেদিন কি সময় দেওয়া হবে? তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখা আছে, লেখা হচ্ছে সাহাবীদের স্বপ্ন ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফকি আবুল্লাহ সামরকান্দি রহিমাহুল্লাহ তিনি লিখছেন, একটা জীবন্ত মানুষকে যারা পাপিষ্ঠ তাদের রূহ কবজের সময় ফিলিংসটা কেমন হয়। একটা জীবন্ত মানুষ যে পাপিষ্ঠ, যে আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, এই জীবন্ত মানুষটার মুখ দিয়ে যদি একটা খেজুর গাছ কাঁটাযুক্ত ঢুকিয়ে দেওয়া হয়, নিচ পর্যন্ত এই কাঁটাযুক্ত গাছটা ঢুকলো, ঢুকানোর পরে যদি ওই কাঁটাযুক্ত গাছটাকে টান মারা হয়, কলিজা, নাড়ি ভুড়ি, ফুসফুস, হৃদপিণ্ড, হার্ট যেরকম ছিন্ন ভিন্ন হয়ে গেলে একজন মানুষ যেরকম কষ্ট পায়, রূহ কবজ যখন করা হবে পাপিষ্ঠরা এরকম কষ্ট পাবে। বলুন আল্লাহু আকবার। মারাত্মক কথা, কিন্তু মারাত্মক কথা। আপনি মনে করেন না যে এমনি এমনি মারা যাবেন, উল্টা দিকে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা পাপিষ্ঠ না, যারা সৎ নেককার, এই মানুষগুলোর রূহ কবজ কেমন হবে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই মানুষগুলোর কাছে মালাকুল মাউত আসবে, 500 ফেরেশতা বা তার চাইতে অধিক ফেরেশতার একটা বহর নিয়ে হাজির হবে। জান্নাতের চিত্রগুলো তার সামনে হাজির করা হবে। জান্নাতের চিত্রগুলো যখন ধরা হবে, ওই মানুষটা বারবার বারবার আকুতি করবে, ও মালাকুল মাউত, আমার রূহটা তাড়াতাড়ি তুমি কবজ করো, আমি আমার রবের সাক্ষাতে যাইতে চাই। যখন রূহটাকে কবজ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা চিন্তা করেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা 3 নম্বর সূরার মধ্যে, সূরা 30 নম্বর পারার মধ্যে, সূরা ফাজরের মধ্যে কি বলছেন? ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত আত্মা বলে,
রব আহ্বান করবে, আয় আয় আয়, তোর জন্য জান্নাত রেডি হয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রাখলাম, তোর জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, আয় বান্দা আয়। বান্দা তখন যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। রূহটা যখন কবজ হবে প্রিয় ভাইরা আমার হবে। 2 নম্বর আক্ষেপ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে? দেখেন আমার কথা না কার কথা? জোরে জোরে, আরো জোরে বলেন কার? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে যখন পাঠাবে, মানুষ বারবার বলবে, ওয়া মালাকুল মাউত, এই মুহূর্তে তুমি আমার রূহটা কবজ করো না, আমার একটু সময় দাও, একটু দান করে আসি, আমি তো দান সাদাকা করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। মালাকুল মাউত তখন জবাব দিবে, গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন 60 বছরের হায়াত দিল, গুলশান বনানীতে 2টা বাড়ির মালিক বানায়াছিল, তোরে মানিকগঞ্জের এমপি বানায়া দিছিল, মানিকগঞ্জের সিংগাইরের তোরে চেয়ারম্যান বানায়া দিছিল, ধামরায়ের খতিব বানায়া দিছিল, ধামরায়ের বড় লিডার বানায়া দিছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত টাকা পয়সা দিয়েছিল, কই আল্লাহর জন্য তো খরচ করলি না, মসজিদের জন্য খরচ করলি না, মাদ্রাসার জন্য খরচ করলি না, মানুষের কল্যাণের জন্য চিন্তা করলি না। আর আজকে 2টা দিন তুমি সময় চাও, তুই সময় চাস না। না, সেদিন দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। বলুন আল্লাহু আকবার। 2 নম্বর আফসোস। তাহলে দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতেই দান সাদাকা করার দরকার আছে না নাই? জোরে সোরে কন। শুনেন, দুনিয়ার জিন্দেগিতে দান সাদকা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ কমান না, সম্পদ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তো যুদ্ধ বন্ধ হয়েছে, শুনছেন তো? ও মা, শুনেন না আপনারা? আরে যুদ্ধ বিরতি, হামাসের সঙ্গে ইসরায়েলের চুক্তি হয়েছে যে আমরা যুদ্ধ করব না, কয়েকদিনের বিরতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটাই চূড়ান্ত সিদ্ধান্ত না, বন্দি বিনিময় হবে, কয়েকদিনের জন্য যুদ্ধবন্দি বিনিময় হবে, যুদ্ধ বন্ধ হবে, কিন্তু এটা চূড়ান্ত সমাধান না। চূড়ান্ত সমাধান তখনই হবে যেদিন মুসলমান আল আকসাকে বিজয় করবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে ফিলিস্তিনের কথাটা কেন বললাম, আমি কয়েকদিন আগে জর্ডান সফর করলাম, সেখানে এক ফিলিস্তিনি খিমায় গিয়েছিলাম, লেবাননে ফিলিস্তিনি খিমায় গিয়েছিলাম। খিমা মানে কি? রোহিঙ্গা ক্যাম্প যেমন আছে না, এরকম ফিলিস্তিনি ক্যাম্পে গেলাম, যারা এখানে রোহিঙ্গাদের মতো এসে আছে আর কি। ওদের একটা নীতি হচ্ছে যে আপনি বাড়িতে যখন মেহমান আসে আর ডান বাম তাকায় না, ধরেন একটা মুরগি আছে, ডিম পাড়ে মুরগিটা, ওই ডিম ওরা খায়, ও দেখবে না যে ওই মুরগিটা কার, আমার বৌমার না আমার শ্বশুরের না আমার জামাইয়ের না আমার বোনের। মেহমান আইসে আর দেখার টাইম নাই, আমাকে বাড়ির মুরগি তাড়াতাড়ি জবাই কর, মেহমানরা খাওয়াই দেয়। আল্লাহু আকবার কর না। একটা বকরি আছে মনে করেন, দুধেলা বকরি, বাড়িতে মেহমান এসেছে, নিজেরা কিন্তু সকাল থেকে না খাওয়া, কিন্তু খেয়াল করে না যে মেহমান সকাল থেকে খেয়েছে, মানে আমি খেয়েছি কিনা এটা খেয়াল করে না, মেহমান এসেছে সাথে সাথে বকরিটা জবাই করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তো সাদাকা করা, মেহমানকে সম্মান করা, আল্লাহর জন্য খরচ করা, এটা নবীদের বৈশিষ্ট্য, এটা সাহাবীদের বৈশিষ্ট্য, এটা আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য, এটা মুমিনদের বৈশিষ্ট্য। যারা এই বৈশিষ্ট্যের মধ্যে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজিত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জয় দান করবে, ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে ভাই। আপনি তো রাত্রিবেলা আপনার বাচ্চাটাকে বুকে নিয়ে ঘুমাইতে পারেন, আপনি তো আপনার বউয়ের খোঁজ খবর নিতে পারেন, আমি তো আমার বউয়ের খোঁজ নিতে পারি। ফিলিস্তিনের মুসলমানরা যে বিপদের মধ্যে আছে, এই বিপদের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে মানে রেখেছেন, হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, এখান থেকে উদ্ধারও করবেন। কিন্তু এখানে বলার একটা মানে জরুরি বিষয়, সে বিষয়টা হচ্ছে মুসলমান আজকে সারা বিশ্বের বুকে যদি আমরা নিজেরা ঠুকাঠুকি না করতাম, তাহলে কিন্তু এই সারা পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দিকে নজর দেওয়ার সুযোগ পেত না, তাকানোর সাহসও পাইত না, ঠিক কিনা ভাইরা আমার? আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, শুনেন। সাদাকা যে করবেন, ফাসাদাকা ওয়া কুম মিনাস সলিহিন, এটা কার জন্য? হিন্দু খ্রিস্টান বৌদ্ধের জন্য? আগে মুসলমানের জন্য, তারপরে অন্য ধর্মের মানুষ থাকলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে অনেকে কিন্তু সাহায্য সহযোগিতা আপনারাও করেছেন, যারা করেছেন যেভাবে করেছেন, আল্লাহ আপনাদেরকে যাজা দান করুক, আমিন বলেন। আমি যে কথাটি বলতে যাচ্ছি, আপনি এই মানিকগঞ্জে খেয়াল করেন, সিংহাইর বলেন, ধামরায়ে বলেন,
কিছু লোক আছে আহলে হাদিস, কিছু লোক আছে একটু মাজার ঘেঁষা, কিছু লোক আছে মুশরিক টাইপের, কিছু লোক আছে পীর ঘেঁষা, কিছু লোক আছে হানাফি মাযহাবের, কিছু লোক আছে মালিকি মাযহাবের, কিছু লোক আছে কোনো মাযহাবই মানে না, কয় আল্লাহ আছে এইটা মানি আর কিছুই করি না। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের বাংলাদেশে খেয়াল করেন, অনেক লোক আছে যারা হানাফি মাযহাবের, এটা অন্য মাযহাবের কোনো মানুষ দেখলে ওকে যেন মুসলমানই মনে করে না। কথা বলেন না কেন? জোরে মসজিদে কেউ যদি আমিন বলছে তাহলে এর উপরে এমন ভাবে চড়াও হয় যেন অন্য কোনো ধর্মের একটা লোক আইছে। ঠিক কিনা? মিডল ইস্টে আজকে মুসলমানরা মার খাওয়ার পিছনে একটাই কারণ, মুসলমান খালি খেয়াল করে কে শিয়া, কে সুন্নি, কে মাজার পূজারি, কে কবর পূজারি। ও মুসলমান, তোমাকেও বলি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা দেখার টাইম নাই। ইসলামের স্বার্থের জন্য মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলের মোকাবেলা করলে বাতিল পালাবে কুত্তার মতো। ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, আমরা যেমন গ্রুপিং করতেছি, আজকে যারা বিএনপি করে মাইন্ড করেন না, যারা আওয়ামী লীগ করে, বিএনপি আওয়ামী লীগ আমাদের আসল পরিচয় নাকি আমরা মুসলমান আমাদের এটা আসল পরিচয়? এটা কিন্তু রাজনৈতিক কোনো কথা না, ভুল বুঝছেন না। আমার বড় পরিচয় আমি মুসলমান। আমার বড় পরিচয় কি? কে আহলে হাদিস, কে হানাফি, ওটা বিবেচ্য বিষয় এলাকায়। কিন্তু যখন ইসলামের স্বার্থ আসবে, যদি এখানে একটা মসজিদ কেউ ভেঙে দেয়, অন্য ধর্মের কেউ এসে এখানে মসজিদ ভাঙলো, তখন যদি বলে এটা হানাফি গো মসজিদ, এটা এরা সামলাবে, আমরা ওই মসজিদে যাইতাম না, তুই টাটকা মুনাফেক। ঠিক কিনা মুসলমান? যখন কোনো মাজার পূজারি, কবর পূজারি, কোনো মুশরিক বা কোনো পাপিষ্ঠর কোনো মাবাদ, কোনো মসজিদকে কেউ ভাঙতে যাবে, তখন এগুলো খেয়াল করবেন না, খেয়াল করবেন সে মুসলমান, তার মাবাদকে, তার উপাসনালয়কে আমার রক্ষা করতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথাটা বলতেছি, সাদাকা করা। মানুষ মৃত্যুর সময় আক্ষেপ করবে আর বলবে যে আল্লাহ 2টা দিন সময় দেন, একটু সাদাকা করে আসি, কিন্তু সেদিন আর সুযোগ থাকবে। সারা মিডল ইস্টের বুকে দেখেন মারামারি, হানাহানি, কাটাকাটি। কেন? কয় এরা সুন্নি, কয় এরা শিয়া, এরা হুতি, এরা হামাস, এরা তালেবান, এরা অমক, এরা তমক। এগুলো নিয়ে নিয়ে কিছু হলুদ সাংবাদিক আবার এগুলোতে অনেক কথাও বলে। মুসলমানরা যেখানে আক্রান্ত হয় সেখানে তারা টিনের চশমা লাগায়, আর মুসলমানদের দ্বারা কেউ যদি আক্রান্ত হয় অনেক সময় এদের উপরে হামলে পড়ে, বরং মুসলমানদেরকে আবার সমালোচনা করে। ঠিক কিনা মুসলমান? সুতরাং আমাদের মুসলমানদেরকে প্রথম পরিচয়টা মনে রাখতে হবে, আমরা মুসলমান। ইসলামের স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, কখনো বিভাজন তৈরি করব না। আজকে ফিলিস্তিনের মুসলমানরা যদি এরকম একত্রিত হইতে পারত, সৌদি আরব, ইয়ামান, সিরিয়া, কাতার, ইরান, দুবাই, সব মুসলমান যদি একত্রিত হতে পারত, আল্লাহর কসম করে বলি, রাশিয়া, আমেরিকা, চীন, কেউ মুসলমানদের দিকে তাকানোর সাহস পাইতো না। ঠিক কিনা মুসলমান? মুসলমানদের টাকা পয়সা কি কম আছে দুনিয়ায়? কম আছে না বেশি? আল্লাহ তাআলা তো এই জাবানদারে মিডল ইস্টের ম্যাক্সিমাম দেশই সফর করাইছে, ইউরোপের অনেক দেশ সফর করিয়েছেন। ওই অঞ্চল দেখেছি তো মুসলমানদের কি আছে। মুসলমানদের সব কিছু আল্লাহ দিয়েছে, কিন্তু মুসলমান একটা জায়গায় এখন বেপরোয়া হয়ে গেছে। কি? মুসলমান কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা? দুবাইয়ে যান, দুবাই আপনি মাহফিল করতে পারবেন না, পাখা লাগবে না। দুবাইয়ে যান, দুবাই মাহফিল করতে পারবেন না, পারমিশন নাই। দুবাই মুসলমান দেশ না খ্রিস্টান? এই কথা বলেন না কেন মুসলমান? এগুলো শিখেন, জানা দরকার আছে। খালি তো বলেন মুসলমান মার খায়, কেন মার খাবে না? দুবাই কি মুসলমান নাকি খ্রিস্টান? ওখানে যান, আপনি একটা মাহফিল করতে পারবেন না, পারবেন না। হ্যাঁ পারবেন। কিরকম? আমাদের বাংলাদেশে কিছু আলেম আছে, দরবারি আলেম, সরকারি আলেম, তরকারি আলেম। কথা বলেন না কেন? আছে না নাই? হালুয়া রুটির জন্য হক কথা বলতে পারে না, হালুয়া রুটির জন্য সত্য কথা বলতে পারে না, এরকম কিছু লোক আছে না নাই? ওখানে গেলে কোনো হারাম কিছু নাই, সব কিছুই হালাল, খালি ফতোয়া দিবেন সব হালাল। কারণ কি? হালুয়া রুটি। ঠিক কিনা? তো দুবাই যদি আপনি কাজ করতে চান, দিনই কোনো মাহফিল করতে চান, তাহলে ওই সরকারি আলেম হওয়া লাগবে। কাদের? ওদের পছন্দের। খুতবা লিখে দিবে, আর ওই খুতবা এসে আপনি খালি বুলিয়া উড়াবেন। বাংলার জমিনে আর যাই হোক, কোনো মুসলমান এই সাহস করে না যে ইমামকে খুতবা লিখে দিবে। কথা বলেন না কেন? কোনো সভাপতি যদি ইমামকে খুতবা লিখে দেয়, পরবর্তী দিন আর সভাপতি থাকতে পারবে না। ঠিক কিনা? কোনো এমপি সাহেবও খুতবা লিখে দেয় না ইমামকে। আলহামদুলিল্লাহ, তাদের চাইতে আমরা ভালো আছি। এই জন্য আরবের এক লোক বলেছিল যে ইসলাম জন্ম নিয়েছে মক্কায়, ইসলাম বালেগ হয়েছে মদিনায়, আর ইসলাম লালিত পালিত হচ্ছে এই উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। আলহামদুলিল্লাহ কন্যা। দুবাইয়ে কিছুদিন আগে গেলাম মাহফিলে, মানে দুবাইয়ের মাহফিল না, ওটা হচ্ছে শারজায়, আজমানে। দুবাইয়ের ভেতরে মাহফিল, দুবাই সিটির ভিতরে করতে দেয় না, আজমান শারজায় করতে দেয়।
ওখানে দেখলাম এক হোটেলের মধ্যে আরবি কিতাব এভাবে উল্টা উল্টা একজন লেখক দেখাচ্ছে। জবাব দিল কি ওই হোটেলের ম্যানেজার, দৌড়ে আসছে, কয় কী করো এখানে? আরবি কিতাব ও লিখেছে, আমরা দেখতেছি। আরও দু একজন বড় শাইখ ছিলেন। কয় আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, হোটেলের মধ্যে কিসের দিন? বাইর হ, নাউজুবিল্লাহ বলেন না। একজন মুসলমান এই কথা বলতেছে যে দিন মসজিদের মধ্যে হবে, দিন কেন হোটেলের মধ্যে, দিন কেন মজলিসের মধ্যে? আর বাংলার জমিনে যেখানে সেখানে কোরআনের কথা বলা যায়, কেউ আটকায় না, কেউ বাধা দেয় না, ঠিক কিনা? সুতরাং সরকারি দরকারি আর তরকারি, যারা সরকারি, যারা মুনাফিকি নীতি অবলম্বন করে, যারা দরকারি মুনাফিকি নীতি অবলম্বন করে, যারা তরকারি মুনাফিকি নীতি অবলম্বন করে, হালুয়া লুটির ভয়ে যারা সত্য কথাটাকে মানুষের সামনে প্রকাশ করতে পারে না, এটা আলেম নামের কলঙ্ক। ওই সমস্ত মুসলমান যারা হক কথা লুকায়, এরাও কিন্তু কলঙ্ক, ঠিক কিনা মুসলমান? সুতরাং মুসলমান মরে একবার, কয়বার? জোরে বলেন, জোরান। মুসলমান মরে কয়বার? মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মুসলমানের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। সুবহানাল্লাহ কন না? মুসলমানের জন্য মৃত্যুটা কি? হাদিয়া। তবারক পান না মাহফিলের পরে অনেক সময়? মুসলমানদের জন্য তবারক মৃত্যুটা। মৃত্যুকে মুসলমান ভয় পায় না, বরঞ্চ মুসলমান কি আক্ষেপ করে, আরে আমি মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো আমি আমার প্রিয় প্রভুর সান্নিধ্যে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার আক্ষেপ কি? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যে যদি আমি সাদাকা করে আসতে পারতাম কতই না ভালো হতো। মনে আসেনি আলোচনা? 3টা কারণ বলতেছিলাম, 3টা বিষয় বলতেছিলাম যে মৃত্যুর আগে মানুষ কি আকুতি করবে মালাকুল মাউতের কাছে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন মালাকুল মাউত কোনো মানুষের কাছে আসবে, সেই মানুষটা বারবার আকুতি করবে, ও মালাকুল মাউত, তুমি আমাদের 2-3টা দিন সময় দাও, আমি একটু তওবা করে আসি, আমাকে একটু সময় দাও, আমি তওবা করে আসি। কিন্তু সেই সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তওবার সুযোগ আপনাকে এখন দিয়েছেন। মাহফিলের মধ্যে বসে আছেন, তওবা করেন, নামাজের পরে তওবা করেন, রোজার পরে তওবা করেন। কিন্তু আপনি যখন মৃত্যুর সময় মালাকুল মাউত আসলে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 245, সূরা বাকারা কি বলছেন খেয়াল করেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, বহুগুণ বদলা বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহকে যে ঋণ দিবে, কেমনে আপনি আল্লাহর ঋণ দিবেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে তুলে ধরেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে বলবে, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর কাছে আসবে। এবার আল্লাহ বলবে, গোলাম, ওই যে দরজাগুলো দেখছি, সেই দরজাগুলো কিসের দরজা? ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, জান্নাতে যাইতে কি তোর মন চাই? গোলাম তখন বলবে, আল্লাহ, মন তো আমার চাই, কিন্তু আমল কি আমার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, তোর কিছু আমল আমার পছন্দ হয়েছে, তুই কিছু ঋণ আমার দিয়েছিলি দুনিয়ার জিন্দেগিতে, তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে পারমিশন দিচ্ছি, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার পানির ব্যবস্থা করেছিলি, তুই আমার খাবারের ব্যবস্থা করেছিলি, আমার হাঁটার রাস্তা ছিল না, হাঁটার রাস্তার ব্যবস্থা করেছিলি। আপনাকে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। এই জায়গাটা খারাপ কিনা? ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ওই মানুষগুলোকে বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য একটা সুন্দর রাস্তা বানাইছিলি, তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি। মানুষ তখন বলবে, আল্লাহ, কিভাবে আপনার পানির ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম? ও আল্লাহ, আপনি তো খালেক, আমরা মাখলুক, আপনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিজীব, কিভাবে আপনার জন্য খাবারের ব্যবস্থা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন
ওই বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা তোর পাশের বাড়ির যে মানুষটা বিপদগ্রস্ত ছিল, তারে যে টাকা ঋণ দিয়েছিলি, তার জন্য যে খাবারের ব্যবস্থা করেছিলি, তার হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি, তার পানির ব্যবস্থা করেছিলি, ওই মাখলুক যে হেঁটেছে তোর থেকে উপকার নিয়েছে, এই মাখলুকের উপকারগুলো আমি আল্লাহ খালেকের উপকার হিসেবে গ্রহণ করলাম, ওই মাখলুককে খাওয়ানোই আমি আল্লাহ খাবার হিসেবে গ্রহণ করলাম, তার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ এত বড় প্রতিদান যদি দুনিয়ার জিন্দেগিতে জানতাম আরও বেশি বেশি মানুষের জন্য কাজ করতাম। কিন্তু এই ধামরাইয়ের মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এলাকায় অনেক হাজি সাহেব কিন্তু আছে, অনেক নামাজি লোক আছে, অনেক মুত্তাকি পরেজগার লোক আছে, দেখবেন নামাজ পড়ে ঠিকই, সামনের কাতারে কপালে কালো দাগও হয়ে গেছে, নামাজের সিলসাপ্পর পড়ে গেছে, কিন্তু বাড়ির পাশ দিয়ে যদি 2 ইঞ্চি জায়গা ছাড়তে বলা হয় মানুষ হাঁটা চলাচলের জন্য, বিশ্বাস করেন গায়ের জ্বরটা পর্যন্ত দিতে চায় না, জমি তো দূরের কথা, ঠিক কিনা? 2 ইঞ্চি জায়গাও দিবে না, আছে না এরকম? অথচ এগুলোও কিন্তু আমল, এগুলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহকে জান দিয়ে আর মাল দিয়ে আল্লাহকে ঋণ দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ কর। আয়াতটা যখন নাজিল হয়েছে, মদিনার ইহুদিরা, এরা কিন্তু আগে থেকেই বদমাশ, ইহুদি যারা, এই ইহুদিরা কিন্তু আগে থেকেই বদমাশ, এটা নতুন করে বদমাশি না, কিন্তু আগে থেকেই। আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনাদের এলাকাতেও কিছু লোক দেখবেন, একটা ছেলে আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে, টাকনুর উপরে কাপড় পরতেছে, কয় কিরে শিবিরে যোগ দিছিস কবে থেকে, জঙ্গি হইলি কবে থেকে, কথা বলেন না কেন? মুরব্বী আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে, কয় কি গো কাকা হজ করলা কবে, আছে না? ঠ্যাস মেরে মেরে কথা বলে। মহিলা আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করেছে, রাস্তা দিয়ে হাইটা যায়, কই বাপ রে বাপে দেখি ডাবল হাজি, আছে না নাই বলেন? এই ঠ্যাস মেরে কথা বলে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর কসম করে বলি, দিনই কোনো পোশাককে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ রাসূলের পছন্দ জিনিসকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সময় সাপেক্ষে এই বেটা মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? খবরদার এরকম তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আবু বকর দাঁড়ানো, কোথা থেকে ইহুদি বলতেছে, কি আবু বকর, খুব তো বলছিলা তোমার আল্লাহ সব কিছুর মালিক, আমরা বুঝে গেছি তোমার আল্লাহর দূর খুদ্দুর, নাউজুবিল্লাহ, বাড়িতে যায় বললেন। কই ইহুদির বাচ্চা, কি বললি এটা? আমার আল্লাহর দৌড় মানে? কই যে আয়াত নাকি নাজিল হয়েছে কালকে শুনলাম, মাংজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমার আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চাইছে, আল্লাহ ঋণ চাইছে, তো তার মানে তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলেন। 2 বার বলছে, 3য়বার বলতেছে, খবরদার তুই আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আল্লাহর কসম আমার সামনে আমার আল্লাহকে আয়াতের অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলবি, আমি কিন্তু তোরে ঠিক রাখবো না, আমি আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকবো না। সুবহানাল্লাহ কন না? শুনেন, কিছু কিছু জায়গায় মানুষ আপোষ করতে পারে না। অনেকে বলে যে আমারে গালি দিচ্ছিস দে, কিন্তু আমার মার নাম তুলে গালি দিবি না, আমার বাপের নাম তুলে গালি দিবি না, তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা মুসলমান? তা আবু বকর দাঁড়ানো, 3য়বার আবার বলছে, আবু বকর তোমার আল্লাহ একটা ফকির, যাইবি কই, ডান হাতটা তুলে কইসে একটা থাপ্পড় বসায় দিছে ইহুদির গালে। আল্লাহু আকবার কন না? কইসা যখন থাপ্পড় বসায় দিছে, এবার ইহুদি দিছে দৌড়, কার কাছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে দৌড়ে আসলেন, বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে আপনি কি শিখান, কি শিখান? সাহাবীরা তো ধরে ধরে ইহুদিদেরকে শুধু মারে। কয় কে মারছে? কয় আপনার আবু বকর আমারে মারছে। আল্লাহর নবী বললেন, ডাক আবু বকরকে ডাকো। আবু বকর আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তলব করেছেন? আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি নাকি ইহুদির গায়ে হাত তুলেছো, তারা নাকি থাপ্পড় বসাইছো। আল্লাহর নবী তখন আবু বকরের দিকে তাকানো। আবু বকর বললেন, ওগো নবীজি, এমন একটা অন্যায় করেছে তারা আমি মারতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী বললেন, কি অপরাধ করেছে? আল্লাহর নবী, ও এমন একটা অন্যায় করেছে, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারা যদি গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার সামনে আমার আল্লাহকে, আল্লাহর নবীকে কেউ গালি দিবে, আমি আবু বকর হাত গুটে বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, সূরা বাকারা 245 নম্বর আয়াত, মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কাছে ঋণ চেয়েছেন জান আর মাল দিয়ে, আমাদের কাছে যে আল্লাহ তাআলা ঋণ চেয়েছেন, এটারে সে আল্লাহকে ফকির মিসকিন বলে ইন্ডিকেট করেছে, একবার না, 2বার না, 3 বার। এবার ইহুদিকে আল্লাহর নবী বললেন, ইহুদি তুই আমার
আল্লাহ রাব্বুল আলামিনকে কেন গালমন্দ করেছি? ইহুদি জবাব দিল, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলছো? এবার আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান থেকে কখনো মিথ্যা কথা বাইর হয় নাই। বলুন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, মেরাজের পরে আপনি তো আমার স্বীকৃতি দিয়েছেন, সিদ্দিক উপাধি দিয়েছেন। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, আমি আবু বকর মিথ্যা কথা বলছি না, ওই ইহুদি মিথ্যা কথা বলছে। এবার ইহুদি বলল, আল্লাহর নবী আমি সত্য কথা বলছি, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর যখন সে আল্লাহকে গালি দিয়েছে ওই মুহূর্তে কে সাক্ষী ছিল? সাক্ষী দুইজন হাজির করো। আবু বকর বললেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তো কেউ ছিল না। আল্লাহ আরশ থেকে দেখেছেন, আর তো কেউ ছিল না, আমি কোত্থেকে সাক্ষী আনবো? আল্লাহর নবী বললেন, আবু বকর যদি তুমি সাক্ষী হাজির করতে না পারো, যেইভাবে তুমি ইহুদির গায়ে হাত তুলেছো, ইহুদি তোমার গালের উপরে ওইভাবে একটা থাপ্পড় বসাইবে। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহকে গালি দিয়েছে এই জন্য আমি তারে থাপ্পড় বসিয়েছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমার গালে থাপ্পড় কেন? যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আমি আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ইহুদি এদিকে আয়। নবীজি চিন্তায় পড়ে গেছে, কেন? যদি বিচার না করে পরবর্তী দিন সকালবেলা ইহুদি গোটা মদিনায় ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। কথা বলেন না কেন? ছড়ায় দিবে না? অনেক সময় কিন্তু চেয়ারম্যান সাহেবরাও কিন্তু বিপদে পড়ে নিয়ে, যারা বিচারক, দেখা যাচ্ছে আপন ভাইয়ের ছেলে অপরাধ করে ফেলেছে, এখন বিচার সালিশ বসেছে, দেখতে পাচ্ছে যে নিজের লোক, বিচার করতে হবে সালিশের মধ্যে, কিন্তু ওখানে একটা পক্ষপাতিত্ব অনেকে করার চেষ্টা করে। তখন আশপাশের মানুষগুলো কি বলে যে দেখ নিজের লোক দেখে বিচার করলো না, ঠিক না? সেখানে আবু বকর কোনো দোষী করে নাই। নবীজি বলতেছে, ইহুদি এদিকে, যেভাবে আমার আবু বকর তোরে থাপ্পড় বসিয়েছে, আবু বকর তোকে যেভাবে মেরেছে, তুই ওইভাবে একটা থাপ্পড় আবু বকরের গালে বসায় দে, তাহলেই শোধবোধ হবে তো? কয় হ্যাঁ, তাহলেই শোধবোধ, আমার আর কোনো আক্ষেপ থাকবে না। আবু বকরকে নবীজি বলতেছে, রেডি হও, ওই ইহুদি দে, মার দে একটা। আবু বকরের হাতটারে গোটাইতেছে, আজকে তোর একদিন কে আমার একদিন। কে মারবে? ইহুদি। কার গালে? আবু বকরের। আর আজিম থেকে দেখছেন যিনি, তিনি কে? ওই যে নবীজি সাক্ষী খুঁজছিল, জিবরিল আমিন আল্লাহ ডাকতেছে, তাড়াতাড়ি এদিকে আয়, দেখ আমার আবু বকর ওখানে দাঁড়ায় আছে, গালটারে পাইতে দিছে, ইহুদি নাকি আবু বকরের গায়ে হাত তুলবে। আরে দাঁড়ায় দেখিস কি? আয়াত নিয়ে আমার হাবিবের কাছে হাজির হয়ে যা আর বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহর আজিম থেকে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের কি পরিমাণ আমলের পাওয়ার থাকলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিনের তো আবার আসতে 2-3 ঘন্টা সময় লাগে নাকি? চোখের পাতা ফেলানোর আগে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। কয় কেন, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে কিন্তু সব কিছু দেখছেন। ওগো নবীজি, আবু বকরের পক্ষে আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, ইহুদিকে আগে থামান, খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালটা না ছয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিলেন, ওহী মারফুত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি নাজিল করলেন 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না, আমার আল্লাহ ফকির মিসকিন কিচ্ছু না। আমার আল্লাহ কুল কায়নাতের সব চাইতে বড় ধনী। বরং আমার আল্লাহকে যারা ফকির মিসকিন বলে, ওই সমস্ত মানুষগুলো এই দুনিয়ার বুকে সব চাইতে বড় বড় ফকির মিসকিন। ঠিক কিনা মুসলমান? আর বিচার দরকার আছে? কোথা থেকে আসলো কথা? মুসলমান প্রিয় ভাইরা আমার, মৃত্যুর আগে 3টা জিনিস মানুষ আফসোস করবে। সাদাকা কেন করলাম না, তাওবা কেন করলাম না, কেন আমি সৎ কাজ করলাম না। দুনিয়ার জিন্দেগিতে যদি একটা মামলায় ফেসে যান, হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে সেখান থেকে জামিন পাওয়ার সম্ভাবনা আছে। আর আখিরাতের মামলায় যদি ফেসে যান, তাহলে আর কোনো জামিনের সুযোগ নাই, একেবারে সরাসরি জাহান্নাম। ঠিক কিনা? ও মুসলমান,
আল্লাহর জন্য যে জান দেন, মাল দেন, সব কিছু আল্লাহর জন্য কোরবানি করবেন। সম্পদের এই যে প্রতিযোগিতা সম্পদ অর্জনের, বর্তমান সময়ে খেয়াল করেন মানুষজনের ভিতরে একটা হা হুতাশ, টাকার অভাব নাই, পকেটে টাকা আছে, ফ্রিজ আছে, রুমে এসি আছে, ফ্যান আছে, কারেন্ট আছে, কিন্তু পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, ঠিক না? শান্তি নাই। আপনি মনে হচ্ছে মেকে জিনিস, লোকটা মনে হয় অনেক ভালো আছে, ইস পাজারু গাড়ি নিয়ে চলতেছে, ইস লোকটা গাড়ির মধ্যে এসি চলতেছে, ইস বাড়ির মধ্যে এসি চলতেছে। শান্তি নাই ভাই। শান্তি শুধুমাত্র আছে কোথায়? যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, যেখানে দিন আছে, ঠিক না? আপনি কামাইলেন মাসে 5 লাখ, কিন্তু ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে দেখা গেল চলে গেল 1.5 লাখ। কথা বুঝেন? ডাক্তারের পেছনে, বউয়ের পেছনে ঘুরতে ঘুরতে চলে গেল 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ। লাভ আছে? কোনো লাভ নাই। কামাইলেন 1 লাখ, ডাক্তারের পেছনে 90,000 খরচ। কামাইলেন 1 লাখ, সন্তান কথা শোনে না। কামাইলেন 1 লাখ, মেয়েটা আরেকজনের সাথে ভাগিয়ে গেছে। কামাইলেন 1 লাখ, বউ পর্দা করে না, ঘরের মধ্যে নামাজ নাই। আল্লাহর কসম, আমি 3 বার বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, টাকা দিয়ে সুখী হওয়া যায় না, দিন দিয়ে সুখী হওয়া যায়। ঘরের মধ্যে নামাজ আছে, রোজা আছে, কোরআন আছে, দিন আছে, শান্তি আছে। ঘরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, দিন নাই, নায়ক নায়িকা হও, এমপি মন্ত্রী হও, ঘরের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা মুসলমান? শান্তি পাইতে হলে কোরআনের টাচে আসতে হবে, ঠিক কিনা? কোরআনের টাচে আসেন, কোরআনের টাচে। গাছ কাটা রেহাল বানানো হয়, এই রেহালের উপরে যখন কোরআনটাকে রাখানো হয়, রেহালটা আর মাটিতে রাখে না, মানুষ ঘরের সবচেয়ে উঁচু জায়গায় রেহালটাকে রাখে। কথা বলেন না কেন? গেলাফ, কাপড়, এগুলো দিয়ে আপনার বউয়ের শাড়িও বানানো হয়, আপনার পাঞ্জাবিও বানানো হয়, আপনার লুঙ্গিও বানানো হয়। জামাটাকে খুলে যে কোনো জায়গায় ধাপ করে ফেলায় দেন, বউয়ের শাড়িটাকে থাপ করে ফেলায় দেন, আপনার লুঙ্গিটাকে, এটা তো কোনো খবরই নাই, কখনো খাটের নিচে, কখনো বালিশের চিপায়, কখনো অমুক জায়গায়, তমুক জায়গায়, ঠিক না? চারিদিকে যাচ্ছে। কিন্তু যখন আপনার এই কাপড়টা দিয়ে কোরআনের গিলাফ বানানো হচ্ছে, সঙ্গে সঙ্গে ওই কাপড়টা সম্মানিত বানিয়ে দিচ্ছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের উপরে গজব দেওয়াটা আল্লাহর জন্য হালাল হয়ে যাবে। গজব দেওয়াটা হালাল। আবারও বলি, তোমাদের জন্য গজব দেওয়া আল্লাহর হালাল হয়ে যাবে। কখন? যখন উম্মত 15টা কাজ করবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 15টা। এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যে সারা পৃথিবীর বুকে মুসলমানরা মার খাচ্ছে কেন? কতগুলো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর মধ্যে ধামরায় কয়টা আছে মিলান তো দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? শান্তি নাই, শান্তি নাই, চারিদিকে দুঃখ, হতাশা, বিষণ্ণতা, মানুষে মানুষে মারামারি, হানাহানি, রাহাজারি, কাটাকাটি কেন হচ্ছে? আর শান্তি কেন আপনারা খুঁজে পাচ্ছেন না? আযাব গজব কেন আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ ওয়াল খামর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায় আমার কিছু উম্মত বাইর হবে, যেই উম্মতরা জিনা ব্যভিচারটাকে হালাল মনে করবে, যেই উম্মত রেশমি পোশাক পরিধানকে হালাল মনে করবে, জীবন যাপন পোশাক পরিধানকে হালাল মনে করবে, যেই উম্মত গান বাজনাকে হালাল মনে করবে, যেই উম্মত মদ পানকে, শরাব পানকে হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা। এখন অনেক বাবা মা আছে সন্তানকে বিয়ে শাদী দিতে চায় না। এই যুবক, তোমাদের মধ্যে অনেকেই থাকতে পারো যে বিয়ের বয়স হয়েছে কিন্তু বাপ মা বিয়ে দিতে চায় না। জানে যে আমার ছেলে অথবা মেয়ে আরেকজনের সাথে প্রেম করতেছে বা অ্যাফেয়ার বা সম্পর্কে জড়িয়ে পড়েছে। অনেক সময় বাবারা বাধা দেয় না। কেন বাধা দেয় না বাবারা জানেন? যদি বাপকে জিজ্ঞেস করেন, মাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আপনার বাড়িতে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আরেকটা ছেলে এবং মেয়ের সাথে আপনার সম্পর্ক, ছেলের মেয়ের সম্পর্ক, তারা প্রেম টেম করতেছে, বাধা দেন না কেন? কয় হুজুর এই বয়সে একটু একটু এরকম করেই, এরকম লোক আছে না নাই বলেন? আবার কি গো, ছেলের বয়স যে হয়ে গেল 31 বছর, এখনো বিয়ে দেন না কেন? কয় নিজেরটা নিজে দেখে নেবে কইছে, আর বাবা ওইটা মানে নিচ্ছে। কথা বলেন না কেন? কোনো বাবা কোনো মা যদি এরকম ছেলে এবং মেয়েকে বাধ্যবাধকতা না করে, মানে বাধা যদি না দেয় যে তুই খবরদার আমার জীবন থাকতে অবৈধ প্রেম করতে পারবি না, অবৈধ প্রীতি করতে পারবি না, কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলেও করবে না, কোনো ছেলের সঙ্গে কোনো মেয়েও করবে না। কিন্তু বর্তমান জামানার দিকে তাকায় দেখেন, প্রেম প্রীতি এটাকে, অ্যাফেয়ারটাকে, সম্পর্কটাকে, এটাকে হারাম মনে করছে না, মানুষ মনে করছে এটা বিয়ের মতোই একটা হালাল কিছু। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন গজব আসবে, আযাব আসবে। ধামরায় মানুষ প্রেম প্রেম করে না যুবকরা?
আসেনি দু একজন? খবরদার যুবক, আজকে ওয়াদা করতে হবে যে হুজুর এরকম অবৈধ কোনো প্রেম আমরা করব না, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে প্রেম টেম থেকে বাঁচানোর জন্য মেয়েদেরকে বউদেরকে পর্দা করানো দরকার আছে না নাই? নিজে নামাজ পড়েন সামনের কাতারে, কপালে কালো দাগ পড়ছে, কিন্তু বউটারে এখনো পর্দা করাইতে পারলেন না, মেয়েটাকে এখনো পর্দা করাইতে পারলেন না, ছেলেটাকে এখনো নামাজ ধরাইতে পারলেন না। আর কিছু মুরব্বীর কথা তো না বললেই না, ছোট বাচ্চা কাচ্চা মসজিদে দেখলে তো স্যাত করে উঠে, কথা বলেন না কেন? বাচ্চা কাচ্চা যদি মসজিদে দেখে অনেকে রেগে যাচ্ছে কেন? এগুলো কিয়ামতের আগে হবে। ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মসজিদে আউল বাউল ফাউল কাজ বেশি হবে, মসজিদের মধ্যে আবাদ মানে নামাজ কালাম ইবাদতের কথাবার্তা কম হবে, মানুষ শুধু দুনিয়াবি কথাবার্তা দুনিয়াবি আলাপ আলোচনা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। উপরে খুতবা চলতেছে, নিচতলায় জুমার নামাজে খুতবা চলতেছে, কিছু আল্লাহর ওলি যুবক আছে পেছনে বসে বসে ভারত কয় রান করছে, পাকিস্তান কয় রান করতেছে, আবার অনেকে মোবাইলে টিপে টিপে খেলার স্কোরও দেখতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? আল্লাহর আযাব আসবে এই সমস্ত কাজ করলে। কেউ করবেন না ইনশাআল্লাহ বলেন না। 2 নম্বর আল্লাহর নবী কি বলছেন খেয়াল করেন, সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর কাছে দুইটা আওয়াজ আছে, অভিশপ্ত আওয়াজ, আওয়াজ গলা দিয়ে কথা বলেন আওয়াজ বাইর হয়। আল্লাহর কাছে দুইটা আওয়াজ আছে অভিশপ্ত। 1 নম্বর হচ্ছে মিসবানুন আইন্দা নিয়ামাতিন অরুন্নাতুন আইন্দা মুসিবাতিন। কিছু মানুষ আছে যখন বিপদে পড়ে তখন মাটি থাবড়ায় থাবড়ায় রোনাজারি করে, কান্নাকাটি করে, বিলাপ করে, চিৎকার করে। আবার কিছু মানুষ আছে দেখবেন যখন নিয়ামতের মধ্যে থাকে, ছেলে জিপিএ 5 পেয়েছে, মেয়ে জিপিএ 5 পেয়েছে, এটা শুনছে, শোনার পরে বাপ মা আলহামদুলিল্লাহ পর্যন্ত মুখ দিয়ে বের করে না। এই যে জিপিএ 5 এইচএসসি রেজাল্ট কবে যেন দেবে, হয়তো বা সম্প্রতি আছে না এইচএসসি রেজাল্ট, হ্যাঁ কত 26 তারিখ দেখবেন এইচএসসি রেজাল্ট হবে। কি হয়, রেজাল্টে মেয়েগুলো দেখেছে যে আমরা জিপিএ 5 পেয়েছি, ছেলেরা দেখে যে আমরা জিপিএ 5 পেয়েছি, ওখানেই ঢোল তবলা নিয়ে অনেকে নাচানাচি শুরু করে, ডিজে তালে তালে তালে, ঠিক কিনা বলেন? এরকম অনেকে লোক আছে না? দুইটা আওয়াজ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অভিশপ্ত দুনিয়া এবং আখিরাতে। 1 নম্বর হচ্ছে ঢোল তবলার আওয়াজ, 2 নম্বর হচ্ছে বিলাপের আওয়াজ। যখন মানুষ মারা যায়, অনেক মহিলারা দেখবেন জামা কাপড় ছিঁড়ে ফেলে কাঁদতে কাঁদতে, মানুষ মারা যায় অনেক মহিলারা দেখবেন মাটির উপরে এইভাবে হাত বাড়ি দিতে থাকে, মানুষ মারা যায় অনেক মহিলারা দেখবেন এইভাবে কান্না করে, ও আল্লাহ রে কি করলা রে, কি হলো রে আল্লাহ, আর কাউরে কি পাও না, যত বিপদ সব আমারই খালি দাও। এরকম লোক আছে না নাই? বিপদ যখন আসে তখন কিন্তু দল টল বাঁধেই আসে। চতুর্মুখী বিপদের সম্মুখীন যখন আপনি হয়ে যাবেন, আপনাদেরকে 2টা কথা বলে যাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সময় দিবেন তো 20-25 মিনিট ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপদে পড়ে গেছো, সবর করো, ধৈর্য ধারণ করো। কিভাবে? রাত্রিবেলায় তাহাজ্জুদে দাঁড়ায়া যাও, কান্নাকাটি করো, সেজদায় লুটায়া পড়ো, চোখের পানিগুলো ছেড়ে দাও, চোখের পানি গড়ে তোমার গালটা স্পর্শ করবে, তোমার দাড়িটা স্পর্শ করবে, স্পর্শ করার পূর্বেই আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেবে। পৃথিবীর মানুষ আপনার সব প্রয়োজন মিটাতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার সব প্রয়োজন মিটাবে। সুতরাং সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। 2 নম্বর, সাদাকার নামাজটাকে বেশি বেশি করবেন ইনশাল্লাহ বলেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে যত বেশি সদকা করবে সে তত কম বিপদ আপদে পড়বে। আল্লাহু আকবার বলেন। এই 2টা কাজ করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো যে কথা বলছিলাম, জিপিএ 5 পাওয়ার পরে অনেকে ঢোল তবলা নিয়ে ডিজে পার্টি করে, অনেকে মনে করেন গান বাজনা করে, যুবকরা অনেকে আছে, এই যে সামনে 16 ডিসেম্বর আসতেছে, এটাতে রাত্রেবেলায় পিকনিক করবে, আর ভাই রাত্রেবেলায় নাচ গান ফুর্তি, অনেকে এই কাজগুলো করবে। যারা এরকম কাজ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের আওয়াজটাও অভিশপ্ত, আর এই মানুষগুলো অভিশপ্ত, এরা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, এরা জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে 2টা আওয়াজ থেকে আমরা বিরত থাকবো। 1 নম্বর হচ্ছে গানের আওয়াজ, বাদ্যর আওয়াজ, 2 নম্বর হচ্ছে বিলাপের আওয়াজ, 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি হাদিহিল উম্মতি খাসাফুন মাসকুন ওয়া কাযফুন মাতা যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু সময় আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, গজব দিবেন, ভূমিকম্প দিবেন, জলোচ্ছ্বাস দিবেন, দাবানল দিবেন। খেয়াল করে দেখেন, এখন শীতকালে শীত পড়ে বেশি, গরমকালে গরম পড়ে বেশি। আগে সিডর আইলা এত বেশি দেখা যাইতো না, এখন 2 দিন পর পর অমুকে বলে জরিনা আইতেছে, মেরিনা আইতেছে, আইলা আইতেছে, সিডর আইতেছে, ঝড়ের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা?
ভূমিকম্প ৭১ সাল থেকে ৮০ সাল পর্যন্ত হয়তো বা ২-৪বারও হয় নাই, কিন্তু ৯৫ সাল থেকে ২০০০ সালের পর থেকে এই যে ২০২৩ সাল পর্যন্ত দেখেন বছরে অনেক সময় ৫-৭বারও কিন্তু ভূমিকম্প হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত পাপের কারণে এই ভূমিকম্প আসবে, ঝড় আসবে, জলোচ্ছ্বাস আসবে। ১ নাম্বার ইদা যহরাতিল কায়নাতু ওয়াল মাআজিব, ১ নাম্বার হচ্ছে দহরাতিল কয়নাত, যখন গায়ক গায়িকাদের প্রকাশ বেড়ে যাবে। আজকে দেখেন পত্রপত্রিকায় খুললে শুধু গায়ক গায়িকাদের ছবি, নায়ক নায়িকাদের ছবি, কে কার সাথে ভাগা গেছে, কার সাথে প্রেম খেয়ে করে খেয়ে সেকা খাইছে, কার সংসার ভেঙে গেছে, শুধু এই সমস্ত আলাপ আলোচনা। আবার গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে আদর্শের মানদণ্ড মনে করবে। ২ নাম্বার ঢোল তবলা এগুলোর ব্যাপক প্রচলন হবে। ৩ নাম্বার অসুরিবাতিল খুমুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ পানের প্রবণতা বেড়ে যাবে। ধামরায় মদ তো একজনও খায় না, আসেনি ২-১জন? হুজুর মদ গাঁজা এগুলো খাই না, মাঝে মাঝে সিগারেট খাই। সিগারেটও খাবেন না, মদ খাবেন না, জর্দা খাবেন না, নেশা জাতীয় কোনো জিনিস খাবেন না, ঠিক কিনা? ইনশাল্লাহ বলেন, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এখন আবার মদ রে জর্দার সাথে মিলিয়ে ফেলেন না। এখন জর্দার কথা বললাম, হুজুর মদকে আর জর্দারে মিলিয়ে ফেললেন দেখি। জর্দার মদ এক জিনিস না, মদ হচ্ছে একেবারে অকাট্য হারাম, আর জর্দা অকাট্য হারাম না, তবে হারামের কাছাকাছি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিড়ির গায়ে লেখা থাকে কিন্তু, ওই যে বিড়ির প্যাকেটে, সিগারেটের প্যাকেটে, যে ধূমপান মৃত্যু ঘটায় তারপরও খায়, জানে যে মরবে তারপরও খায়। তো যদি জিজ্ঞেস করেন যে ধূমপান মৃত্যু ঘটায় তারপরও কেন খাচ্ছেন, কয় মনকে কষ্ট দিয়ে আর কতদিন থাকবো, খায়া খুয়েই মরি, তুমিও মরবা আমিও মরবো, ওই 2 দিন আগে আর পরে কি আসে যায়, কথা বলেন ঠিক কিনা? খবরদার এই সমস্ত নেশা জাতীয় জিনিস, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, মদ, আইস টাইস, এগুলো দ্বারে কাছেও কেউ যাবেন না ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনাকে শোনা হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একজন রাখাল ঢোল তবলার আওয়াজ করছিল। যখন আওয়াজ করছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা আঙ্গুলকে 2 কানের মধ্যে ঢুকায় দিলেন, আবার দিলেন দৌড়। অনেক দূর যাওয়ার পরে এবার যুবককে বলতেছে, ও যুবক, এই যে ঢোল তবলার যে আওয়াজটা পাইতেছিলাম এই আওয়াজটাকে এখনো শোনা যায়? এবার যুবক বলল এখনো শোনা যায়। সঙ্গে সঙ্গে আবার তিনি দৌড় দিলেন, দেওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে তিনি বললেন এখন কি শোনা যায়? কয় এখন শোনা যায় না। প্রায় আধা কিলোমিটার তিনি দৌড়ে চলে গেছেন। খেয়াল করে দেখেন, এরপরে তিনি কানটাকে খুললেন, আঙ্গুলগুলো কান থেকে বের করলেন, এখন ঢোলের আওয়াজ শোনা যাচ্ছে না। তার মানে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি আপনারে জোর করে গান শোনাইতেও চায়, কানে হাত দিয়ে সেই এলাকা আপনি অতিক্রম করবেন, তারপরেও শুনবেন না ইনশাল্লাহ বলেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহর নবী বলছেন হাল্লা বিহাল বালাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ওপরে, ওই কওমের ওপরে আল্লাহ তাআলা আযাব গজবটাকে হালাল করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আযাব গজবটাকে হালাল করে দিয়েছেন কাদের উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দহরাতিল কায়নাত ওয়াল মাআজিব, নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে যারা আদর্শের মানদণ্ড বানায় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের মানদণ্ড বানায় নাই। চুল নবীজি কিভাবে কেটেছে এইভাবে কাটে নাই, দাড়ি নবীজি কিভাবে রেখেছে এইভাবে রাখে নাই, নবীজি কিভাবে দুনিয়ায় জীবনযাপন করেছে এইভাবে জীবনযাপন করে নাই। বরং সালমান খান যদি ছেঁড়া প্যান্ট পরা শুরু করে, এই যুবকরা আগামীকাল থেকে অনেকে আছে ছেঁড়া প্যান্ট পরা শুরু করবে, ঠিক কিনা? ও শুরু করছে, এই যে ঠিকই বলছে। এখন ভাই বিশ্বাস করেন, যত ছেঁড়া ফাটা তত ফ্যাশন, কথা বলেন না কেন? কুত্তায় চাটলে বিলাই চাটলে এক সময় রং চটে যায় না? এখন যত রং চটা অত ফ্যাশন। মহিলা প্যান্ডেল আছে নাকি এখানে? মহিলা প্যান্ডেলও আছে? আচ্ছা, তাহলে কয়েকটা নসিহত করেই যায়, শুনেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাবিসুল হারির, চিকন চাকন রেশমি পোশাক পরিধান যখন করবে মানুষ, এই মানুষগুলো ধ্বংস হবে। ফিলিস্তিন বলেন, ইসরায়েল বলেন, মিডল ইস্টের বহু দেশ তো আল্লাহ তাআলা সফর করাইছে। মধ্যপ্রাচ্যের অসংখ্য মানুষ
যাদের ইমান আখলাক এখন বাঙালি মানুষদের চাইতেও অনেক কম, এরা একেবারে তলা নিতে গিয়ে ঠেকছে। আমি কোনো দেশের নাম উল্লেখ করে বলতেছি না, আমি শুধু মিডল ইস্টের মানুষের কথা বলতেছি। বাংলাদেশেও দেখেন অনেক যুবকরা এমন প্যান্ট পরিধান করে, যুবকের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মেয়েদের পুরো শরীরটাই হচ্ছে সতরের অন্তর্ভুক্ত, এটা খোলা রাখা যাবে না, কিন্তু দেখা যায় হাঁটুর উপরে খাওয়া, এই হাঁটুর নিচে খাওয়া, এখানে রং চটা। কাকারা যদি জিজ্ঞেস করে যে এটা এরকম কেন রে, তোর প্যান্ট এন্দুরে কাটছে কেন, কয় চাচা মাথায় কি সমস্যা আছে, এটাই এখন ফ্যাশন। যমুনা ফিউচার পার্কে, বসুন্ধরা সিটিতে অসংখ্য দোকানে এরকম পাবেন ছেঁড়া ফাটা প্যান্ট বিক্রি করতেছে। আগে ছেঁড়া দেখলেও মানুষ নিত না, আর এখনকার যুবকরা এই ছেঁড়ার অংশটা কেনার পরে এগুলো নিয়ে আবার পালসার হুন্ডাতে গিয়ার মারে। কথা বলেন ঠিক কিনা? এরকম যদি কোনো যুবক বা নাতি বা ছেলে যাই হোক পান, এগুলোর লাঠি দিয়ে দরকার হয় প্রহার করবেন, তারপরও শাসন করেন, কারণ এই ছেলেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? বাবাদেরকে বলি এখন শক্ত হাতে হ্যান্ডেল করেন, এবং মা বোনদেরকে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে কিছু মহিলা বাইর হবে যারা পোশাক পরিধান করবে, কিন্তু এদেরকে পোশাকের নিচে আকার আকৃতি সব বোঝা যাবে, কি পরেছে না পরেছে। আজকের মহিলারা যত চিকন চাকন পোশাক পরিধান করছে, এই পোশাকগুলোর কারণে কিন্তু আযাব গজব আসছে। আমার মা বোনদেরকে বলবো, পর্দার উদ্দেশ্য হচ্ছে শারীরিক অবয়ব এবং আকার আকৃতি যাতে করে বোঝা না যায়, এটা আপনারা খেয়াল রাখবেন, ছেলেরাও এবং মেয়েরাও। অনেক যুবকরা জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, এমন টাইট প্যান্ট পরে, আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? নিচে লাল পড়ছে না নীল পড়ছে এটাও বোঝা যাচ্ছে। তুমি কেমন মুসলমান? তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই। আমরা এগুলো করব না ইনশাআল্লাহ, বলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাল্লা বিহাল বালা, উম্মতের উপর আযাব দেওয়াটাকে একেবারে আল্লাহ তাআলা আবশ্যক করে নেবেন, হালাল মনে করেন, আযাব দিবেনই। এক নাম্বার, ইদাত্তাখাদাল ফাইউদওয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদগুলোকে মানুষ লুটে পুটে খাবে, জনগণের সম্পদগুলোকে যখন মানুষ লুটে পুটে খাবে। দুই নাম্বার, ইদাত্তাখাদাল ফাইউদওয়ালা, যুদ্ধলব্ধ সম্পদগুলোকে মানুষ যখন নিজের মতো ব্যবহার করবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের যখন খেয়ানত করবে। তিন নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতটাকে যখন মানুষ অস্বীকার করবে। সামনের কাতারে মুসল্লির অভাব নাই, জুমার নামাজে মুসল্লির অভাব নাই, মসজিদ ভরে যাচ্ছে, কিন্তু যাকাত দেওয়ার বেলায় চাচা মিয়া চোখের টিনের চশমা লাগাইছে। কথা বলেন না কেন? যাকাতের বিষয় আসলেই কিন্তু আর যাকাত দিতে অস্বীকার, অথবা আল্লাহর একটা বুঝ দেয়, 50,000 টাকা যাকাত আইছে, 5,000 টাকা শাড়ি কাপড় নিয়ে এসে কোনো মতো বিলে টিলে আল্লাহর আল্লাহ দিছি তো, সামনে বার বাড়াইয়া দিব না। কথা বলেন ঠিক কেনা? এগুলো করা যাবে না, এগুলো হারাম। তিন নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল। চার নাম্বার কি বলছেন? ওয়া তুল্লিমা লিগায়রিদ্দিন, মানুষ দিন শিখবে টাকা কামানোর জন্য। এখন তো স্লোগানই হয়ে গেছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তার মানে পড়ালেখা মানুষ করতেছে শুধু চাকরির জন্য, টাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনার্স মাস্টার্স করার পরে দেখবেন সরকারি চাকরির জন্য অনেক যুবকরা পাগল হয়ে যায়, বেসরকারি চাকরির জন্য পাগল হয়ে যায়। উদ্যোক্তা আমাদের যুবকরা হচ্ছে না। শুনেন, সবাই যদি চাকরি করে তাহলে চাকরি দিবে কে? সবাই চাকরির জন্য পাগল হবেন না। বাপরে বাপ, এখনকার এমন কিছু যুবক তৈরি হয়েছে, ঘুষ দিয়ে যদি 14 লাখ টাকাও দেওয়া লাগে তাও একটা পিয়নের চাকরি হলেই চলবে, খালি সরকারি চাকরি দরকার। আর মেয়ের বাবারাও এরকম এখন তৈরি হয়ে গেছে, কয় মেয়ের জন্য সরকারি জামাই লাগবেই, দাঁত দুইটা না থাকুক, পা ল্যাংড়া লুলা হোক। কথা বলেন না কেন? দাঁত দুইটা না থাকুক, খালি সরকারি চাকরি হইলেই হইছে। কেন? সরকারি চাকরি ছাড়া কি মানুষ আল্লাহ তাআলা কি মানুষের ঘরে বরকত দিতে পারে না? সরকারি চাকরি ছাড়া কি আল্লাহ শিল্পপতি বানাইতে পারে না? পারে। সুতরাং বিয়ে শাদীর ক্ষেত্রে শুধু সরকারি চাকরি বেসরকারি চাকরি না, বরং আপনারা দেখবেন ছেলেটা দিনদার কিনা, ছেলেটা নামাজি মুত্তাকি পরেজগার কিনা, ছেলেটা আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা। যদি আল্লাহ রাসূলকে ভালোবাসে, যদি দিনকে ভালোবাসে, এর সঙ্গে চোখ বন্ধ করে মেয়ে বিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু টাকার জন্য বিয়ে দিচ্ছি। গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাক হয়ে আবেদন পড়েছে কত জানেন? 56,000 তালাকের আবেদন পড়েছে শুধু ঢাকায়। আপনাদের ঢাকায়, এটা তো ঢাকার ভিতরেই। কথা বলেন না কেন? 56,000 তালাকের আবেদন পড়েছে ঢাকা উত্তর আর দক্ষিণে, তালাকের আবেদন, যেখানে 80% তালাক হচ্ছে এই পরক্রিয়ার কারণে। 81% তালাক মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে দেওয়া হচ্ছে। আগে ছেলেরা তালাক দিত, আর এখন কিন্তু তালাক দেয় মেয়েরা। এখন তালাক দেয় মেয়েরা। ঠিক কিনা? নারী নির্যাতন আইন আছে বাংলাদেশে, পুরুষ নির্যাতনের আইনটা করা দরকার। কারণ কি, অনেক জামাই আছে মহিলাদের হাতে মার খাই, বউরা তাদের গায়ে হাত তুলে কিন্তু কিছু বলতে পারে না, লজ্জায়। ঠিক কিনা?
আমি আমার মা বোনদেরকে বলবো, খবরদার স্বামীর গায়ে হাত তুলেন না, আর স্বামীরাও মায়েদের গায়ে হাত তুলেন না। আপনি যে মাকে মারতেছেন, আপনি যে আপনার বউকে মারতেছেন, এই বউকে মারাটা, আপনি যাকে মারতেছেন সে কারো মেয়ে, আপনি যাকে মারতেছেন সে কারো মা, আপনি যাকে মারছেন সে কারো স্ত্রী, আপনি যাকে মারছেন সে কারো বোন। দেখেন, তার মানে আপনি যাকে মারতেছেন, মেয়ে কালো হোক, মেয়ে খোড়া হোক, মেয়ে মোটা হোক, দেখতে অসুন্দর হোক, প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবার রাজ্যে রাজকন্যার মতো, ঠিক কিনা? আপনি যখন আপনার বউকে মারেন তখন আপনার শ্বশুর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো কিছু বলতে পারবো না, আমার জামাই রাগী মানুষ, আল্লাহ তুমি ওর বিচারটা করো। খবরদার বউকেও মারবেন না এবং বউরাও স্বামীদেরকে কেউ মারবেন না, ইনশাল্লাহ বলেন। আর পড়াশোনা শিখবো আল্লাহর জন্য, দেশের জন্য, দিনের জন্য, জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য। এখন তো 100 টাকা চুরি করলে আমরা খুঁটির সাথে বান্ধি, আর 100 কোটি যারা চুরি করে এদেরকে আমরা ছাড় ডাকি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই সমস্ত কাজগুলো করা যাবে না, কেউ আমরা আমানতের খেয়ানত কাজ করবো না, ইনশাল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া কওমাহু, কিয়ামতের আগে এমন কিছু মানুষ বাইর হবে যেই মানুষগুলো বউয়ের কথায় উঠবস করবে, বউদের হক আদায় করবে, কিন্তু বাপ মার হক আদায় করবে না। সুন্দরী বউ পায় কিন্তু বাপ মারে ভুলে যাচ্ছে। এখনকার অনেক যুবক আছে না নাই? বিয়ে শাদী করলো, গুলশান বনানীতে আছে, ঢাকা সিটির মধ্যে ভালো ভালো ফ্ল্যাট নিয়ে আছে, কিন্তু ধামরাইয়ের মধ্যে বাপ মা পড়ে আছে, বাপ মার কোনো খোঁজ খবর নেয় না। বাপের প্যারাসিটামল ট্যাবলেট শেষ, ট্যাবলেট কিনা লাগবে, ট্যাবলেট কিনে দেয় না। বাপ কি খাইলো, মা কি খাইলো, কোনো খোঁজ খবর নাই। ও জালেম, ও কুলাঙ্গার সন্তান, তোমাকে একটা শক্ত করে কথা বলি, হুমা জান্নাতুকা নারুক, বাপ মা হচ্ছে তোমার জান্নাত, বাপ মা হচ্ছে তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা, আর বাপ মাকেও খুশি রাখবা, আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে যাবা, ঠিক কিনা? সুতরাং বাপ মার খেদমত করবেন, বাপ মাকে খুশি রাখার চেষ্টা করবেন, সবাই ইনশাল্লাহ বলেন। বাপ মার খেদমতের খবর নাই, আলোচনা দীর্ঘ করলে অনেক করা যাবে, সেটা করতে যাচ্ছি না, পয়েন্টগুলো আনার জন্য শুনেন। পীর সাহেবের দরবারে 10টা মহিষ দেওয়া আর বাপ মার পেছনে 10টা টাকা খরচ করা, ওই মহিষের চাইতেও বাপ মার পেছনে এই 10টা টাকা বেশি কল্যাণ করছে, সুবহানাল্লাহ বলেন না? তো কিয়ামতের আগে সুন্দরী বউ পাইয়া কিছু যুবক যখন বাপ মাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা ওই যুবককে আযাব দেবে। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় বলেন। নবীজি এগুলো জানতো কেমনে? 1450 বছর আগে যে ধামরায় এটা হবে, সাভারে এটা হবে, বাংলাদেশে এটা হবে, আল্লাহ জানাইছে, সুবহানাল্লাহ কর। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, আল্লাহ নবী বলছেন বন্ধু বান্ধবকে বেশি সময় দিবে, কিন্তু বাপ মাকে সময় দিতে চাইবে না। বাপের সঙ্গে বসলে খালি খুশখুশ খুশখুশ করে, কখন উঠে দৌড় দেবে। আর বন্ধু বান্ধবের সঙ্গে যখন আড্ডাবাজি করে, খেয়াল করে দেখেন, মাগরিবের নামাজের পর আড্ডা শুরু করেছে, রাত 2টা বাজে যায়, তাও ওই কাঁঠাল তলা থেকে, পুকুর পাড় থেকে উঠতে চায় না, চায়ের আড্ডা থেকে উঠতে চায় না। তার মানে কি, এই যুবকরা বাপ মার চাইতে বেশি বন্ধু বান্ধবকে পায়রুটি দিবে, ঠিক কিনা? বাপ মার সঙ্গে সময় দিতে চায় না, কিন্তু বন্ধু বান্ধব পাইলে কিসের কি 5 ঘন্টা 6 ঘন্টা কেটে যায়, তারপরে উঠতে চায় না। এরপর আল্লাহর নবী বলেছেন, ওয়াযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমে যাবে। মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু মুনাফিকের সংখ্যা বাড়বে। মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ওই মুসল্লিদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? ইমাম সাহেব যখন নিয়োগ পাইলো, সভাপতি সাহেব বলতেছে, হুজুর এখানে কোনো দিন খুতবা যখন দিবেন স্বাধীনভাবে খুতবা দিবেন, জবানে যা আছে তাই বলবেন, কোরআনে যা আছে তাই বলবেন, কোনো ডর ভয় নাই, কোনো সমস্যা নাই, বলে দিল। যেমনি ইমাম সাহেব সুদ নিয়ে আলোচনা শুরু করলো, কয় হুজুর আর কি টপিক পাইলেন না? বোঝেন নাই কথা? যেমনি হুজুর মনে করেন কোনো কারণে বললো যে আওয়ামী লীগ বিএনপি মারামারি করেন না, হরতাল অবরোধ ঠিক না, আগুন দেওয়া ঠিক না, মানুষের ঘর বাড়ি জ্বালানো ঠিক না, অবৈধভাবে অনেক ধরনের মানে আপনার মনে করেন আচরণ আছে, যে আচরণগুলো প্রকাশ করা ঠিক না, হুজুর এই তো রাজনীতির কথা শুরু করলেন। আছে না নাই বলেন? এরকম অসংখ্য লোক আছে। মসজিদ হচ্ছে ইসলামের কেন্দ্রবিন্দু, এখান থেকে কোরআনের যত বিধান আছে, সূরা ফাতিহার শুরুতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বা থেকে নিয়ে একেবারে সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সিন পর্যন্ত যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আয়াত মসজিদে আলোচনা করতে হবে, মসজিদে কথা বলতে হবে, স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে। কোনো ইমাম যদি স্বাধীনভাবে বলতে না পারে, কোনো কমিটি যদি বলতে না দেয়, দুজনই দোষী হবে এবং দুজনকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? তো যখন রাজনীতির কথা আসে কোরআনে, তখন এই কথাটা বললে হুজুর রাজনীতির কথা বলছেন কেন? তার মানে এ আসলে মুসলমান না। কোরআনুল কারীমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, ওর ঈমান নাই, সে কাফের হয়ে যাবে, ঠিক না?
সুতরাং প্রিয় ভাইরা আমার, অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোকে আপনারা আবাদ করবেন ইবাদতের মাধ্যমে, কোরআনের বিধানের মাধ্যমে, ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম, সমাজের পাপিষ্ঠরা বড় বড় জায়গায় চলে যাবে, বড় বড় সিংহাসন নিয়ে বসে থাকবে। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াকানা জাইমুল কওমি আরদালাহুম ওয়াক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি। খেয়াল করেন, মানুষ মানুষকে সম্মান দিবে ভয় পাইয়া, ভালোবাসা না। সামনে দিয়ে যখন লিডার জি যাচ্ছে তখন আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার, আপনার শরীরটা ভালো স্যার, আসতে কষ্ট হয়নি তো স্যার, বউ বাচ্চা বাড়িতে ভালো আছে তো স্যার, স্যার করতে করতে 2 কলসায় ফেনা উঠায় ফেলাইছে। স্যার যেমনি সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না কেন? কথা বলেন না কেন? নবীজির কথা, আমার কথা না, তিরমিজির হাদিস, অক্রিমার রজুলু মাখাফাতা শাররিহি। যখন সামনে থাকবে তখন স্যার স্যার, আর যখন সামনে থেকে চলে যাবে তখন মরবে কবে, এরকম আকাঙ্ক্ষা করবে। এরপর আল্লাহ নবী বলছেন কি ওয়াদহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, এটা আর বলবো না, একটু আগে বলেছি ওয়াশরিবাতিল খুমর ওয়ালা আইনা আখরাহা দেখিল উম্মতি আওলাহা। আল্লাহ রাসূল বলছেন পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই উম্মতকে আযাব দেওয়াটাকে হালাল করে নেবেন, মানে আযাব দিবেন 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 3 বার। বলুন নাউযুবিল্লাহ। এই কাজগুলো করবো আমরা কেউ? জোরে বলেন, কেউ করবেন? হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে এত আয়োজন, দুনিয়া, দুনিয়া ধোঁকা ভাই, দুনিয়া বেশি দিনের না। দুনিয়া আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো সাজানোর জন্য আল্লাহ বানিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে আপনাকে দুনিয়াতে রাখবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ঠিক কিনা? সুতরাং দুনিয়াটাকে কিভাবে ব্যবহার করতে হবে, ততটুকু ব্যবহার করতে হবে, কামনা করতে হবে যতটুকু আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট। দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। আখিরাতকে প্রায়োরিটি দেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি মানুষ বানায় দেবে। আখিরাতকে প্রায়োরিটি দেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে। আখিরাতকে প্রায়োরিটি দেন, দুনিয়ার সব কাজে শান্তি পাবেন। আখিরাতকে প্রায়োরিটি প্রাধান্য দিবেন না। দুনিয়া পাবেন, টাকা আসবে, বাড়ি আসবে, গাড়ি আসবে, সুন্দরী বউ আসবে, কিন্তু শান্তি আসবে না। শুধু একটাই কারণ, দিন যদি না থাকে, কোরআন যদি না থাকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি